আজকে আমি দেখাবো পিএইচপি পিডিওর বিভিন্ন ফেচিং মেথড। তো অলরেডি আমরা একটা ফেচিং মেথড দেখে ফেলেছি, যেমন আমরা যদি এখন বারডাম করে আমি যদি স্টেটমেন্টকে বারডাম করে ওই পিডিও অবজেক্টটাকে মানে এই কোয়ারিটাকে এটা যেটা এখানে রেখেছি এখান থেকে ফেচ দেই। ফেচ এটা দেখে ফেলেছি অলরেডি, আরেকবার দেখি। এখানে ফেচ দিলে দেখতে পাচ্ছি আমাকে ফার্স্ট প্রথম ভ্যালুটা দিচ্ছে আমাকে এখানে আমার ইউজার টেবিলসের একদম প্রথমটা দিচ্ছে এখানে। এখন মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু দুইটাই দেখাচ্ছে, অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং নিউমেরিক অ্যারে। এই যে ইউজার নেম এখানে দেখাচ্ছে, আবার নিউমেরিক্যালিও দেখাচ্ছে। এখন এই ফ্যাচিং স্টাইল মানে এটা ফ্যাচিংটা কী হবে সেটা আপনি এখানে প্যারামিটার দিয়ে সেট করে দিতে পারবেন না। অলরেডি আমি দেখিয়ে ফেলেছি এটা পিডিও পিডিও। তারপর হচ্ছে আপনি যে ফেচ অ্যাসক দেন তাহলে আমাকে আপনাকে শুধুমাত্র অ্যাসোসিয়েটিভ এরে দেবে। তো এখানে কি কি প্যারামিটার হতে পারে এটা যদি আপনি জানতে চান আপনি চলে যাবেন হচ্ছে পিএইচপির ডকুমেন্টেশনে। তো এই লিঙ্কটা পাবেন কোথায়? আপনি গুগলে সার্চ দিবেন পিএইচপি পিডিও, এটাকে সার্চ দিলে এই যে পেয়ে যাবেন পিএইচপি পিডিও ম্যানুয়াল। এখান থেকে যে আপনি যদি ইয়াতে যান স্টেটমেন্ট পিডিও স্টেটমেন্ট, এখান থেকে এই যে বাইন্ড প্যারাম এগুলো দেখবে আস্তে আস্তে একটু একটু করে। এই যে ফ্যাচের ভিতরে ঢুকলে এই যে প্রথম হচ্ছে ফ্যাচ স্টাইল প্যারামিটার। এখানে কি কি হতে পারে এই যে বলা আছে, ফেচ অ্যাসক রিটার্ন দ্য অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্সড অ্যারে কলাম নাম্বার দিবে হচ্ছে। আর ফেচ বোথ এটা হচ্ছে ডিফল্টে দেওয়া থাকে, মানে আপনার নিউমেরিক অ্যারেও দিবে এবং ইন্ডেক্সড অ্যারেও দিবে, জিরো থেকে শুরু হবে এরকম। ফেচ বোথ যদি আমি দেই এটা ডিফল্টই থাকে বাই ডিফল্ট। ফেচ বোথ এটা দিলে হচ্ছে আমার দুইটা দিচ্ছে, নিউমেরিক এবং অ্যাসোসিয়েটিভ। তারপর এখানে আছে ফেচ ক্লাস, এটা নিয়ে একটু ডিটেলস বলা দরকার, এটা আজকে দেখাবো না। তারপর হচ্ছে আপনার ফেচ নাম, এই সবগুলো আমি ট্রাই করি নি, আপনি ট্রাই করে দেখবেন। আমি সবগুলো দেখাতে পারছি না যদি ভুল হয় জন্য। ফেচ নাম দিলে শুধুমাত্র নিউমেরিক অ্যারেটা দেবে, অনলি নিউমেরিক অ্যারে। তারপর হচ্ছে এখানে আমার ফেচ ওবিজে, ফেচ অবজেক্ট, এটাকে আমাকে অবজেক্ট হিসাবে দেবে। ফেচ ওবিজে ফেচ অবজেক্ট, এটা যদি আমি এখানে দিই তো আমাকে একটা অবজেক্ট দিবে এখানে। এখন কিন্তু এতক্ষণ এরা ছিল, এখন হচ্ছে অবজেক্ট এসটিডি ক্লাস। তো এটা এখান থেকে আমাকে ডাটা বের করতে হলে আমাকে করতে হবে এইভাবে। তো আমি কাজ করি, এটাকে আবার একটা লুপের ভিতরে ঢুকাই, while এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, নাহলে আমি একে ধরতে পারবো না। রো, এখন যেহেতু এটা আমার এটা অবজেক্ট, সো আমাকে দিতে হবে এইভাবে এইভাবে। সাপোজ আমি তাই হচ্ছে ইউজার নেম গুলা, ইউজার নেম এই যে শুধু নামগুলো দেখাচ্ছে, তো অবজেক্ট হিসেবে এটা কাজ করছে। তো ফ্যাচিং করার জন্য এখানে দুই ধরনের মেথড আছে, মানে দুই ধরনের না, মানে ফ্যাচ মেথড দুই রকমের আছে। ফ্যাচ হচ্ছে ফ্যাচ অল। এখানে স্টেটমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি এই এই যে ফেচ আর হচ্ছে ফেচ অল। তো ফেচ দিলে এখানে বলা হচ্ছে ফেচ দিলে ফেচ দ্য নেক্সট রো অফ দ্য রেজাল্ট সেট, মানে ফার্স্ট একটা মানে একবার রান করলে একবার দেখাবে, দুইবার রান করলে দুইবার দেখাবে, আমাকে লুপিং চালাতে হচ্ছে। কিন্তু আপনি যদি দেন এখানে ফেচ অল, ফেচ আরেকটা মেথড আছে এখানে, এই আমার স্টেটমেন্ট এখানে হচ্ছে ফেচ অল, এটা দিলে আমার পুরা একটা একটা অ্যারে আসবে, মানে যত ডাটা আছে সবগুলো একটা একটা মানে একবারে এসে পড়বে আর কি। যে সবগুলো একবারে এসেছে, সেখানে আমার 100টা ডাটা ছিল, একটা ডিলিট করে ফেলেছিলাম। না না মানে 100টাই আছে, কারণ অ্যারেতে একটা কম থাকে, 0 থেকে শুরু হয়েছে, তো 0 থেকে একদম 99 পর্যন্ত। এখন এখানেও দেখুন আপনি ইউজার আইডি মানে ফেচ বোথ করা আছে, ইউজার আইডি আছে, আবার 0 আছে, আবার ইউজার নেম, আবার 1। এখানে আপনি আপনার ফেচ স্টাইলটা সেট করে দিতে পারেন। এখানে আপনি দিতে পারেন পিডিও ফেচ অ্যাসক অথবা ফেচ অবজেক্ট ওবিজে, বা আপনার খুশি ইচ্ছা মতো এইরকম। তো এইটাকে লুপিং করবো কিভাবে, এটা যেহেতু একবারই পুরোটা এসে গেছে, তো এটাকে আপনি ফর ইচ দিয়ে করতে পারেন, সেটা আমি আসলে দেখাচ্ছি না যেহেতু এটা পিএইচপি বেসিক কোনো কোর্স না। ফর ইচের মাধ্যমে আপনি লুপিং করতে পারেন। তো এই ফেচ আর ফেচ অল দেখলাম, এখানে আরো কিছু ফেচ মেথড আছে, যেমন হচ্ছে
ফেচ অবজেক্ট। তো আমি এখানে দেখলাম যে আমার ফেচ অল দিয়ে তারপর আমি ফেচ স্টাইল সেট করে দিতে পারি, যেমন ফেচ ফেচ ওবিজে, এটা দিলে অবজেক্ট আসছে, বাট আপনি ডিরেক্টলি ফেচ ছাড়াই, মানে এখানে একটি মেথড আছে ওদের ফেচ অবজেক্ট নামে একটা মেথডই আছে ওদের এখানে, ফেচ অবজেক্ট, এই যে ফেচ অবজেক্ট, সেক্ষেত্রে আপনাকে এই ফেচ লিখতে হবে না সরাসরি, আর এটা আলাদা একটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল একটি মেথড। ফেচ অবজেক্ট এটা দিলে আপনাকে একটি ফুল অবজেক্ট দিবে না, মানে পুরো দিবে না, মানে নেক্সট অবজেক্ট দিবে, শুধু ফেচের মধ্যে কাজ করবে, মানে এর মানে হচ্ছে আমি যতবার চালাবো ততবার একটি করে অবজেক্ট দিবে, এটা। তারপর এখানে আরো কিছু আছে, সবগুলো আমি ট্রাই করে দেখিনি, আপনারা দেখবেন একটা একটা করে এখানে এক্সাম্পল শো দেওয়া আছে। তো তারপর আছে এখানে ফেচ অল দেখলাম, ফেচ কলাম। তো আপনি যদি চান শুধুমাত্র একটা কলামে ডাটা দেখতে, তো ফেচ কলাম দিয়ে আপনি দেখতে পারবেন। এখানে যদি আমি ঢুকি, এখানে বলা হচ্ছে যে কলাম নাম্বার, কলাম কত নাম্বার কলাম, আমার কত নাম্বার কলাম বলতে যেমন এই ইউজার এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, মানে ইন্ডেক্স আর কি, কলামের ইন্ডেক্স। তো আমি যদি এখানে দেই ফেচ কলাম, এখানে আমি যদি এখানে 1 দিই, 1 ছিল আমার ইউজার নেম, একটা দিয়েছে প্রথমটার, এই যে প্রথমটার এটা দিয়েছে। যদি আরেকবার চালাই, এরকম এটাকে আসলে লুপের ভিতরে চালায় কাজ করতে হবে, ফেচ কলাম। তারপর আরেকটা জিনিস লাগবে, যে মাঝে মাঝে আমাদেরকে ভ্যালিডেট করতে হয়, যেমন অনেক সময় ডাটা না থাকলে আমাকে ইরর শো করে, বা যে এখানে একটা টেবিল ছিল, যে টেবিলের হেডিং গুলো আমি দেখাতে চাই না, সেক্ষেত্রে আমাকে টেস্ট করতে হবে যে ডাটাবেসে ডাটা আছে কিনা। সেক্ষেত্রে আমি এখানে এই যে রো কাউন্ট এটা চেক করতে পারি, যেমন যেমন এখানে যদি আমার টেবিল থাকে, টাইটেল বডি হিয়ার, এখানে আমি আবার পিএইচপি শুরু করে দেই, পিএইচপি শুরু করে দেই হোয়াইল লুপ আমার, এই স্টেটমেন্টটাকে আমি এখানে আমার কাজ করি, হ্যাঁ এখানে রাখি। ফেচ অবজেক্ট ইউজ করলাম, ফেচ অবজেক্ট, ইন হোয়াইল, যেহেতু এটা অবজেক্ট সো আমাকে এভাবে করতে হবে, প্রথমে আইডি টাইটেল বডি, বাট এতগুলো এরর, ও সরি, আমি এখানে এসকিউএল দিয়েছিলাম ইউজার ডিটেলস, কিন্তু আমি করতে যাচ্ছিলাম হচ্ছে পোস্ট থেকে, ওকে এইরকম। ওকে, তো সাপোজ ধরুন আমি কোনো কারণে আমার সবগুলো ডাটা এখন ডিলিট হয়ে গেছে বা ডিলিট করে ফেলেছি, তো আমি ডিলিট করে ফেলি একটু, চেক অল ডিলিট। তো এখন আমার কিন্তু ডাটাগুলো দেখাচ্ছে না, বাট এই টাইটেলগুলো দেখাচ্ছে। তো আমি চাইলে আমার যদি এরকম একটা সিস্টেম থাকতো যে কয়টা রো আছে আমি দেখতে পারি, সেক্ষেত্রে আমি এখানে ইফিলস বা কন্ডিশন দিতে পারতাম। তো এটার জন্য এখানে স্টেটমেন্টের এখানে একটি মেথড আছে, যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে রো কাউন্ট রিটার্ন দ্য নাম্বার অফ দ্য রো এফেক্টেড বাই দ্য এসকিউএল লাস্ট স্টেটমেন্ট। আচ্ছা কয়টা রো আছে সেটা আমি দেখতে পারি। কাজ করি এখানে একটু দেখি বারোডাম করে, বারোডাম স্টেটমেন্ট, এখান থেকে আচ্ছা আমার রো কাউন্ট, এখন যদি দেই এখানে
জিরো, কোনো রো নাই। সাপোজ আমি একটা ডাটা বসাই তাহলে দেখে বুঝতে পারবো। ওয়ান। তো এখন আমি এখানে কিন্তু এইটার মাধ্যমে stmd রো কাউন্ট, এটার মাধ্যমে এখানে একটু কন্ডিশন দিয়ে দিতে পারি ছোট্ট করে। এখানে দিলাম ইফ রো কাউন্ট যদি মানে ট্রু হয় বা জিরোর বড় হয় তাহলে এটা কাজ করবে, এরকম। ইন এফ ওকে। এখন কিন্তু আমার ডাটা না থাকলে কিছু এই হেডিং গুলো আসবে না, আমি ক্লিয়ার করে দেবো ডাটাগুলো। তো কিছুই আসতেছে না। তো আজকে এই পর্যন্ত বিভিন্ন ফ্যাচিং মেথডগুলো দেখলাম, সবগুলো আসলে ধরে ধরে দেখানো পসিবল না, আমি জাস্ট একটু কনসেপ্ট ট্রাই করলাম। আপনারা এগুলা একটু মানে এক্সপ্লোর করে দেখবেন, যেমন বাইন্ড প্যারাম বা কলাম কাউন্ট, এই যে কলাম কাউন্ট আছে, বিভিন্ন ধরনের আছে, যেমন সেট অ্যাট্রিবিউট আছে, এগুলো একটু ঢুকে ঢুকে দেখবেন। প্রত্যেকটার ভিতরে তাদের অফিসিয়াল মানে এক্সাম্পল আছে, প্লাস মানে ইউজার কন্ট্রিবিউশন কিছু এক্সাম্পল আছে, মানে জনগণ কিছু এক্সাম্পল দিচ্ছে, সেগুলো আছে, এগুলো দেখলে আপনি অনেক আইডিয়া পাবেন। তো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।